পাকিস্তানে হামলা, বিএসএফ স্বামী কি আদৌ ঘরে ফিরতে পারবেন? পাক সেনার হাতে আটক পুনাম সিং এর পরিবারে বাড়ছে চিন্তা। ভুল করে দেশের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক সেনার হাতে বন্দী ভারতীয় সেনা পুনাম সাউ। ঘটনার পর 15 দিন কেটে গেলেও মুক্তি পায়নি ভারতীয় সেনা। দু দেশের মধ্যে একাধিক বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এরই মধ্যে পাকিস্তানকে আক্রমণ করেছে ভারত। সে দেশের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাকিস্তানে হামলা হতেই স্বামীর ঘরে ফেরা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন পুনাম সাউয়ের স্ত্রী। রিসরাই বিএসএফ জওয়ান পুনামের পরিবারে বাড়ছে উদ্বেগ। বিএসএফ জওয়ান পুনাম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী তা 15 দিন হয়ে গেল। গত শনিবার পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেপ্তার করে বিএসএফ। এরপর থেকে পুনামের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার। কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি শিবিরগুলো গুড়িয়ে দেবার পরেই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের মুক্তি। পুনামের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না, যুদ্ধ বেঁধে গেছে, এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না। গত সপ্তাহে সেনার স্ত্রী নিজে গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছেন। তারপরও কেটে গেছে 8 দিন। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। ছেলের ঘরে ফেরার অপেক্ষায় বৃদ্ধা মা। 2 দিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল যে হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ জীবন টেক করে আপনি মেরা জওয়ান কো দিজো না। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি হবে না হবে। কেন কি যেই আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু আর ওর দেশে এত বড় ইউথ হচ্ছে, ওর তো কন্টিনিউ, তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চলবে, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল কি হয়তো হচ্ছে। দেখো কালকে যে জিনিসটা হচ্ছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে এত বড় ইউথ হয়ে গেল, চান্স কম আছে, সবাই একটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। ससुरे हो गए तो उधर हो गए, मन कब का होई ना हो। अभी क्या टाइम लगेगा? टाइम लगेगा। हम तो सोचते कि हम लड़का आज आ जाए, काले आ जाए, तो सोरे आ जाता, कहाँ आवता। कितना दिन तो हो गया? अब 15 दिन आज हो गए, पूरा 15 दिन हो गए। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 9007677 100।